দক্ষিণেশ্বরে, আর এইখান থেকে আমি যাচ্ছি এখন পুরী। পুরী এইখান থেকে প্রায় 60 কিলোমিটার রাস্তা। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে পুরীর রাস্তা। আর এখন ঘড়ির সময় প্রায় 3:45। এখান থেকে 60 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমি যাচ্ছি পুরীর দিকে। এই মুহূর্তে এসে পৌঁছেছি উড়িষ্যার একটা সুন্দর শহর, কম বেশি আমরা সকলেই জানি। আর এই পুরীতে ভারতবর্ষের দূর দূরান্ত থেকে মানুষ দৌড়ে আসে ভগবান জগন্নাথকে শ্রদ্ধা জানানোর জন্য। আমরা ঠিক এসে পৌঁছেছি এখন পুরীর গোল্ডেন বিচ। রাইট সাইডে দেখতে পাচ্ছ বঙ্গোপসাগর, ঠিক সেই সাইডে গোল্ডেন বিচ রয়েছে। যদিও বন্ধুরা তোমাদেরকে দেখানোর মতো ছিল না, তবু আমি ছোটোবেলা থেকে শুনে আসতাম যে পুরীতে এমন কোনো শ্মশানঘাট আছে যে সব সময় সেখানে দাহ হতেই থাকে। তো আজ তোমাদেরকে যতটা পারলাম আমি তোমাদেরকে দেখালাম। খুবই কষ্ট লাগলো দেখে যে মানুষের এমন একটা সময় আসে যে সবাইকেই এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এখন আমরা ওইখান থেকে বেরিয়ে এসে এখন বিচের কাছে চলে এসেছি, আর ঠিক ঘড়ির সময় এখন 6টা বাজে। আমি পরের ভিডিওয় নিশ্চয়ই তোমাদেরকে পুরী জগন্নাথ মন্দির, তার সাথে চিল্কা হ্রদ, এই কটা ভিডিও আমি তোমাদেরকে ডিটেলসে দেখাবো। তো এইটাই হলো গোল্ডেন বিচ। আমি তোমাদেরকে বলে রাখি, গোল্ডেন বিচে কিন্তু গোল্ডেন পাওয়া যায় না, তবে এই বিচেতে এসে যতটুকু সময় কাটানো যাবে আমার মনে হয় এটা কিন্তু গোল্ডেন থেকেও বেশি মূল্যবান সময়। দেখতে পাচ্ছ, তবে এখানে বর্ষাকাল, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি নেমে গেছে, একটা তিরপলের আশ্রয় নিতে হবে। এখানে একটু দাঁড়িয়ে পড়ি। আর তোমাদেরকে আবার বলছি, খুব সংক্ষিপ্ত সময়, খুব অল্প সময় নিয়ে আমি এসেছি এই বিচেতে। আমি পরের যে কোনো একটা ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদেরকে এই পুরী সম্বন্ধে ডিটেলসে দেখানোর জন্য। পুরী আর তোমার চিল্কা হ্রদ আর তার সাথে জগন্নাথ মন্দির, এই 3টে ভিডিও আমি কিন্তু পুরোপুরিভাবেই তোমাদেরকে দেখাবো যে কোনো একটা পরের ভিডিওতে। আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা এখন সমুদ্রের পাড় থেকে যাচ্ছি আমাদের যেখানে কার রেখেছিলাম কার পার্কিংয়ের কাছে, সেখান থেকে চান করার জন্য ড্রেস আপ করে আমরা আসবো। এখানে চান করব, চান করার পরে আমরা কিন্তু বেরিয়ে যাব। যেহেতু তোমাদেরকে বলেছিলাম আমাদের সময় কিন্তু খুব সংকীর্ণ, তবে যাওয়ার পথে দেখবো যদি সময় একটু পাই তাহলে জগন্নাথ মন্দিরটা একবার দূর থেকে দেখে নিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা হব। সমুদ্রের ধারে দেখো রাস্তা, এই রাস্তার ধারে কিন্তু সারি সারি প্রচুর হোটেল রয়েছে। আমি তোমাদেরকে আবার বলছি, যখন আমি নেক্সট ভিডিও করব এই পুরী নিয়ে ডিটেলসে, তখন কিন্তু আমি হোটেল সম্বন্ধে তোমাদেরকে বলবো এখানের খরচা কীরকম। আবার বৃষ্টি নেমে গেল, আবার চলো।
চলো একটা জায়গায় দাঁড়ানো যাক। তো বন্ধুরা আমরা এরপরে আমরা কিন্তু চান করতে যাব, আর চান করার সময় ভিডিও দেখানো সম্ভব হবে না, কারণ আমাদের মোবাইল সব আমরা বৃষ্টি পড়ছে আমরা গাড়িতেই রেখে দেবো। আরেকটা বিষয় যেটা হচ্ছে আমাদেরকে বাইরের খাবারের থেকে অনেকটাই একটু সাবধানে থাকতে হবে, কারণ আমি যেই দোকানটায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু দেখে মনে হচ্ছে খাবারের দোকান। ওই খাবারের দোকানের অবস্থাটা দেখো, কোনো ঢাকা নেই, এর ওপরেই কিন্তু খাবার তৈরি করে। এটা কিন্তু একটা খাবারের দোকান, দেখেই বোঝা যাচ্ছে। এরাই আবার এসে সন্ধেবেলায় এই জায়গাতে আবার খাবার তৈরি করবে, সেখানটাতে আমরা কিন্তু একদম উপভোগ করে খাবো। ঠিক আছে, তো আমাদের এই ধরনের খাবারের দোকান থেকে একটু নিজেদেরকে সাবধানে থাকতে হবে। আর যারা দোকানদার তাদেরকেও একটু চেষ্টা করতে হবে যে, যেহেতু এটা একটা খাবারের দোকান, একটা খাবার থেকে অনেক কিছু সমস্যা হতে পারে, সেই কারণে খাবারের জায়গাটা কমসে কম ঢেকে রেখে দিয়ে চলে যাওয়া। এই নোংরামি থেকে বাঁচতে কিন্তু আমাদেরকে পয়সা লাগে না, এইগুলো সামান্য একটু আমরা যদি সচেতন হই, আমাদের যদি একটু কষ্ট করে আমরা প্রত্যেকটা জিনিসকে যদি ঢেকে রাখি, তাহলে এর ফলে কিন্তু অনেক রোগ ব্যাধি থেকে কিন্তু আমরা মুক্তি পাব। আমাদের চান করার পর্ব শেষ হয়ে গেল, এখন আমরা যাচ্ছি আমাদের কারের কাছে। এবার আমরা কিন্তু আমাদের বাড়ির দিকে রওনা দেব। আর তোমাদেরকে বলে রাখি, আজকে আবার বলছি, খুব অল্প সময়ের জন্য সংক্ষিপ্ত আমাকে ভিডিও করতে হলো। আমি পরের ভিডিওতে নিশ্চয়ই তোমাদেরকে পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে দেখাবো। যদি ভিডিও তোমাদেরকে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আর বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো।